এবার চোখ রাখছে সাবরুমের দিকে, কারণ গোটা রাজ্যে সর্বত্র গাঁজা পাচার চলছে। তবে এবার সাবরুম থেকে হচ্ছে খবর উঠে আসছে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার। সাবরুমের ইন্দিরানগর পঞ্চায়েতের দাসপাড়া এলাকা থেকে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালালে এই বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে জানা গেছে ঘটনাটি ঘটে দুঃশাসন ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে। গোপন খবরের ভিত্তিতেই রাত আনুমানিক 9টা নাগাদ সাবরুম থানার পুলিশ এবং 144 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর জওয়ানরা যৌথ অভিযান চালায়। আর সেই অভিযানে 90 কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে বাড়ির মালিক দুঃশাসন ভৌমিক এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাবরুম থানার ওসি অপু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাবো একবার। পুলিশ এবং 114 বিএসএফ এর যৌথ অভিযানে আমাদের সাবরুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়াতে দুঃশাসন ভৌমিকের বাড়িতে আমরা তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে আমরা 3 বস্তা শুকনো গাঁজা এবং যার মধ্যে প্রায় 47টা পলিথিনের প্যাকেট ছিল আমরা উদ্ধার করি এবং আমাদের এনডিপিএস যে আইন সেই আইন অনুযায়ী সেগুলো সিজ করা হয়। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ সাবরুম থানার ওসি অপু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছেন যে অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। তিনি আরো জানান দোষীকে দ্রুত গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান অব্যাহত থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।